الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد وخير الكلام كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده প্রশংসা আদায় করছি সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা একটি সপ্তাহ পর আবারও এই জুম্মা মসজিদে একত্রিত হতে পেরেছি। যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার মতো তৌফিক এনায়েত করেছেন, যে মহান সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় নির্ধারণ করতেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন। আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন। আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম জাতি আজ ইসলাম প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের পিছনে ছুটছে এবং সেটাই বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের অর্থ, তাদের ক্ষমতা তারা সেখানে ব্যয় করতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের টার্গেট কি? আমরা সকলেই জানি কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। কেন সৃষ্টি করেছেন বলেন সবাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে একটি ইবাদত ও এটা পড়ে, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে হবে। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি মানুষেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নয়, মানুষেরা কি করতেছে? তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে জীবন দিচ্ছে। তাদের মূল্যবান অর্থ সময়গুলো ওই পথে ব্যয় করতেছে। এটা হচ্ছে কিনা আজকে সমাজে? হচ্ছে। কিন্তু মুসলমানের কাজ কি ছিল? মুসলমানের উদ্দেশ্য কি থাকবে? টার্গেট কি থাকবে? আল্লাহর দ্বীন কিভাবে জমিনে প্রতিষ্ঠিত হয়, এটা থাকবে মুসলমানের উদ্দেশ্য। কিন্তু আজকে বাস্তব সত্য কথা এই, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন রকম পদ্ধতি আমরা অবলম্বন করছি না। প্রিয় উপস্থিতি, ইসলাম কিন্তু এমনি এমনি প্রতিষ্ঠিত হবে না। আপনি, আমি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, কাজ করি, তাহলে আস্তে আস্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া সম্ভব। আপনি, আমি, আমরা যদি আল্লাহর এই দ্বীনটা মানুষের কর্ণকহরে পৌঁছে দিতে পারে, যদি তাওহীদের দাওয়াতটা, মানুষ যখন তাওহীদ বুঝবে, মানুষ যখন সঠিক আমল বুঝবে, তখন আস্তে আস্তে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতেই কর্তৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। সূরা আন-নূর 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এটা কি? ওয়াদাল্লাহ। এটা কারা ওয়াদা? আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা কি করতেছি? আমরা ইসলাম প্রতিষ্ঠা হোক জমিনে, কিভাবে হবে, কি করলে হবে, আমরা সেদিকে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, কত বছর বয়সে? আমার প্রশ্ন উত্তর পর্ব একটু দেখছেন না আপনারা? ওই মাঝে মাঝে প্রশ্নের উত্তর এখানে হবে এরকম। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? বলুন, কত বছর পর্যন্ত তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন? 3 বছর। কত বছর? 3 বছর। 3 বছর পর্যন্ত তিনি গোপনে দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে একটি সময় আসলো, যেই সময়টা, যেই দিনটার কথা হাদিসের ভিতরে আসছে, ওই দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিবাগত রাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন 2 জনের জন্য। একজন হচ্ছে আবু জাহেল আর একজন হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইজ্জুল ইসলাম, হে আল্লাহ তুমি ইসলামকে সম্মানিত করো, তুমি ইসলামকে মজবুত করো, মর্যাদা দান করো। বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা, এই 2 জনের মধ্য থেকে যাকে আপনি
ভালোবাসেন, যে আপনার কাছে পছন্দ। কে কে? এক হচ্ছে আবি জাহেল, আর দুই হচ্ছে আও বি উমার ইবনুল খাত্তাব। উমার ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল, এই দুইজনের মধ্য থেকে আপনি একজনকে ইসলামের জন্য কবুল করুন। তখনও পর্যন্ত তারা কি ছিল? মুশরিক। তারা কি ছিল? মুশরিক। ওই যে গতদিন আমাদের এক ভাই, আমি খুতবা দেওয়ার পরে উঠে কথা বলছিল না, আমি কিন্তু গতদিনের বিষয় কি ছিল বলেন তো? যে সব বক্তার আওয়াজ শোনা যাবে না। চাচা একটু ওঠেন তো দেখি, এই যে ক্যাকা আওয়াজ, এইটা একটু বন্ধ করেন তো। জীবন গেল ক্যাকা আওয়াজ শুনতে শুনতে আমার। এই আপনারা চুপ করেন, সবাই আপনারা চুপ করেন। ওই যে ভাই উঠে বলছিল না, কোরআন হাদিসের আলোচনা মানে কথা বলছিল, কোরআনের আয়াত বলছিল, টক টক করে কোরআনের আয়াত বলছিল আর ব্যাখ্যা করছিল, তাই না? উনি বলছিলেন না আমি হাফেজ মাওলানা, কোরআনের আয়াত তো তার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন কোরআনের আয়াত বলছে আর টপ টপ করে যখন কথা বলছে, তখন আমরা মনে করব যে কি ওয়াজ করে গেল, তাই না? আমি কিন্তু সাথে সাথে ওখানে ধরা করেছিলাম যে ভাই, মানে যখন বলেছিল যে সবার জন্য দোয়া করা যাবে না, আপনারা খেয়াল করেছিলেন কিনা? আমি কিন্তু ধরা করেছিলাম, বেঁচে থাকা অবস্থায় যদি সে বিধর্মী হয়, তাহলে তার জন্যে হেদায়েতের দোয়া করা যাবে। দলিল দেখছেন একটা? পেয়ে গেলাম কিন্তু আমরা। সব সুন্দর করে কথা বলে আমাদের সমাজে বক্তারা, সুন্দর করে কথা বলে, ওয়াজ করে, আমরা বুঝি বিশাল ব্যাপার তো, কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলছে, কিন্তু ওর ভিতরে হঠাৎ করে আপনার একটা বিষ ঢুকিয়ে দেবে। বিষ বোঝেন? এক বালতি পানিতে, এক বালতি দুধে এক ফোঁটা কি দিয়ে দিল? এই উদাহরণ তো সবাই জানেন। তার মানে ওই সমস্ত বালতির ওই পানি কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন এই দুইজনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মধ্য থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। সুবহানাল্লাহ। কেন কবুল করলেন? এর পেছনেও তো কারণ আছে। এর পেছনে কারণ হচ্ছে এই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করার আগ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ইসলামের ভালোবাসা জন্মাইতে শুরু করেছিল। বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলে সেটা কি হবে? আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ইসলামের প্রতি ভালোবাসা ছিল, জন্ম নিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিল? হিদায়াত দান করেছিল, ইসলামের জন্য কবুল করেছিল। কারণ কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মূলত চিনত রুগ্ন মেজাজ এবং কঠোর স্বভাবের জন্য। রুগ্ন মেজাজ ছিল, কঠোর ছিল, স্বভাব কি ছিল? কঠোর স্বভাব এবং মিজাজ। এই জন্য তাকে বেশি চিনত। কিন্তু সে মুসলমানদের ঈমান ও আকীদার প্রতি এবং তাদের দৃঢ়তার প্রতি শত অত্যাচার, নির্যাতন, জুলুম মুসলমানের উপরে চলছে, কিন্তু তাদের ঈমানের দৃঢ়তা দেখে তার মনে মনে সে চিন্তা করত যে এইটাই হয়তোবা সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলি, এইটাই হয়তোবা সত্য ধর্ম। এটা সে মনে মনে চিন্তা করত। তাই সে যখনই রেগে যেত, তখনই সে সাথে সাথে আবার নিশ্চুপ হয়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে যেদিন ইসলাম তার মনের ভিতরে বাসা বেঁধেছিল, ইসলাম সম্পর্কে ভালো লাগা শুরু হয়েছিল। আপনাদের ঘুমাচ্ছে কে দেখেন তো, ভাই ঘুমাচ্ছে একটু ডেকে দেন, যে ঘুমাচ্ছে একটু দেখে দেন তো। এখানে একটা কথা মনে রাখবেন, এই যে ঘুমটা পড়ে না আমাদের সমাজে এসে, ঘুমটা পড়ে, আমি একটা বিজ্ঞ আলেমের কাছ থেকে শুনলাম, ঘুমটা পড়ে, এই ঘুমটা সে নিজে থেকে পড়ে না। এই যে ঘুমটা আসে না, তার নিজে থেকে পড়ে না, এটা শয়তান তাকে ঘুমে ধরায়। কেমন হয়ে গেল বলেন তো? শয়তান তাকে কি করেছে? ঘুম পাড়িয়ে দিচ্ছে শয়তান। দরকার নেই কোরআন হাদিসের কথাগুলো শোনার তোর দরকার নেই। বুঝছেন বিষয়টা? এ খুতবা কিসের জন্য? আপনাদেরকে শোনার জন্য না? বলেন,
এটা আপনারা শুনবেন না। আপনারা যদি ঘুম পড়ে থাকেন তাহলে কি হবে? শুনবে কে? ঘুমায়েন না, একটু দেখেন, আমার দিকে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার কোন একটি কারণে ঘরের বাইরে থাকতে হয়। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে চিন্তা আসলো, মন সাই দিচ্ছে আমি একটু যাই মসজিদুল হারামের দিকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামে প্রবেশ করলেন। কাবা ঘরের পর্দা ভেদ করে কাবা ঘরের ভিতরে ঢুকে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন, তখন তিনি দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় আছেন। সালাতে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোমুগ্ধকর অবস্থায় তিনি শুনছিলেন। আপনি ভাবুন তো দেখি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন অনেক ভাই রয়েছে এমন সরাসরি বলে ফেলে, ভাই আপনার কোরআন তেলাওয়াতটা, বাবা আপনার কোরআন তেলাওয়াতটা শুনতে আমাদের খুব ভালো লাগে। বলেন না আপনারা? অনেকে বলেন। সেদিন একজন ভাই বলছে যে ভাই আপনি অমুক সূরাটা যখন তেলাওয়াত করেন তখন এত সুন্দর লাগে বলছে। আপনি বুঝুন তো দেখি, কাবা ঘরের যিনি প্রধান ইমাম কারি আব্দুর রহমান সুদাইস যখন কোরআন তেলাওয়াত করেন, তখন তার পেছনে যারা দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়, মনটা শান্তিতে ভরে যায়। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত। বলুন তো কি, যার উপরে এই কোরআনটা নাজিল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী যখন বের হচ্ছে মুখ থেকে, তখন সেটা কত সুন্দর লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোমুগ্ধকর অবস্থায় শুনছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোমুগ্ধকর অবস্থায় শুনতে শুনতে সে হঠাৎ করে তার মুখ থেকে বের হয়ে গেল যে আরবের ওই মুশরিকরা যে কথা বলে, আরবের ওই মুশরিকরা যে মুহাম্মদকে বলে কবি, সত্যি তো এর যে বাচনভঙ্গি এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলছে, এ তো কোনো সাধারণ মানুষ বলতে পারে না, নিশ্চিত এ কবি কবিতা আকারে আকারে তেলাওয়াত করতেছে, পাঠ করতেছে। একথা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে যে তুমি বলো। আর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালাতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন যে এ তো দেখি ওই মুশরিকরা যা বলে সেটাই সত্য, এ কবি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন শাইরিন কলিলাম মা তুমিনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালাতের মধ্যেই বলে দিলেন, শোনো 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 শোনো, এটা কোনো কবির কালাম নয়। সুবহানাল্লাহ বলি, এটা কোনো কবির কালাম নয়, সেটা তোমরা খুবই কমই বিশ্বাস করো, কারণ এটা হলো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত মানে বহন করা আনা বার্তা মাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কালাম নয়, সেটা তোমরা খুবই কমই বিশ্বাস করো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মনে মনে চিন্তা করলেন, হাই হাই, আমি তো মনে মনে বললাম, সেটা উমর রাদিয়াল্লাহু তাআলা, সেটা নবী কিভাবে বুঝতে পারলো, সেটা মুহাম্মদ কিভাবে বুঝতে পারলো? এ তো শুধু কবি নয়, এ তো দেখি জ্যোতিষীও বটে। এ তো কবি নয়, শুধু কবি নয়, এ তো দেখি জ্যোতিষীও বটে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণক বা জ্যোতিষীর ও কথা নয়। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মনে মনে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সেটার জবাব দিচ্ছেন। অবাক কাহিনী, অবাক ঘটনা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করলেন সূরা হাক্কা, তেলাওয়াত একেবারে শেষ পর্যন্ত পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন থেকেই আমার মনের ভিতরে ইসলামের ভালোবাসাটা জন্ম নেওয়া শুরু করেছিল। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার মনের ভিতরে ইসলামের ভালোবাসা জন্ম নেওয়া শুরু হলেও তখনও আমার মনে পূর্বপুরুষদের যে ভালোবাসা, পূর্বপুরুষদের প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা সেটা অটুট ছিল, যার কারণে হৃদয়ের গোপন গভীরে ইসলামের প্রতি ভালোবাসার বীজ রোপিত হলেও ইসলামের বিরোধিতার কাজ সে করেই যেত। একদিন হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুরা তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। নবী মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব। এগুলো আসছে আর রাহিকুল মাখতুম 1182টা বইয়ের ভিতর থেকে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম পুরস্কার পেয়েছিল আল্লামা শফিকুর রহমান মুবারকপুরী লেখা বই। এই বই থেকে আমি সংগ্রহ করেছি, 131 পৃষ্ঠা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর প্রতি এত শত্রুতা ছিল, যার কারণে একদিন খোলা তরবারি নিয়ে বের হয়ে পড়লেন। নবী মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব। রাস্তা দিয়ে চলছেন, খোলা তরবারি হাতে নিয়ে হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির নাম বনু মানজুমের সঙ্গে দেখা হয়ে গেল। বনু মানজুম বলল, ইয়া ওমর আইনা তুরিদু, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাবে বললেন, ইন্নাহু কাতিলুন মুহাম্মদ, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। যেখানেই মুহাম্মদকে পাবো সেখানেই আমি তাকে হত্যা করব। তখন ওই বনু মানজুম বললেন যে তুমি যদি মুহাম্মদকে হত্যা করো তাহলে বনু হাশেম এবং বনু জোহরার হাত থেকে তুমি কি রক্ষা পেতে পারবে? যখন এই কথা তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মানজুমকে বললেন যে হে বনু মানজুম, তুমিও কি বাপদাদার ওই ধর্ম ত্যাগ করে তুমিও কি ইসলাম গ্রহণ করেছো নাকি? তুমিও কি ইসলাম গ্রহণ করে নিয়েছো? তখন বনু মানজুম বললেন, হে ওমর, তোমার জন্য একটা বিস্ময়কর সংবাদ আছে, তোমার জন্য একটা আশ্চর্যজনক একটা সংবাদ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি? বনু মানজুম বললেন, তুমি কি শুনেছো, তুমি কি জানো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়ই তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছেন। তুমি কি কথা জানো? তুমি তো মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তুমি কি কথা জানো? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। অগ্নিশর্মা হয়ে নবী মুহাম্মদকে হত্যা করা বাদ দিয়ে চলে গেল তার বোনের বাড়ির দিকে রওনা দিল। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই পাবে হত্যা করবে, এই যে পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পথ থেকে মুখ ঘুরিয়ে তার বোনের বাড়ির দিকে মুখ ফিরিয়ে দিলেন কে? মুসলমান, ভরসা করতে হবে কার উপরে? তাই তো আমি বলে থাকি মাঝে মাঝে, সর্ব অবস্থায় আপনার মনের ভিতরে এটাই থাকবে আর এই কথাই মুখে থাকবে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার জন্য আমার কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদকে হত্যা করা বাদ দিয়ে চলে গেল তার বোনের বাড়িতে। বোনের বাড়িতে যখন গেল, বোনের বাড়ির ঘরের বাইরে থেকে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বাড়িতে গিয়ে বোন এবং ভগ্নিপতিকে কোরআন শেখাতেন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কোরআন শেখাতেন। ওই দিনও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাতায় লিখে আনা কোরআনের আয়াত সূরা তহা পাতায় লেখা কিছু আয়াত সেই পাতায় লেখা আছে। ওই সহিফাটা নিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং ভগ্নিপতির কে কোরআন ওই শিক্ষা দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন। এমত অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনতে পেল তারা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। সবাই যখন চুপ হয়ে গেল তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওই তার বোন ওই যে সহিফাটা লেখা ছিল, যে কোরআনটা লেখা ছিল যে পাতায়, ওই পাতাটা লুকিয়ে ফেললো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি পড়ছিলে তোমরা? ওমর রাদিয়াল্লাহু তাআলার ভগ্নিপতি বলেন, কই না তো, কিছুই তো পড়ছিলাম না, আমরা কিছুই পড়ছিলাম না, আমরা নিজেরা নিজেদের ভিতরে কথা বলে বলি করছিলাম, আমরা কিছুই পড়ছিলাম না। ওদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা তো শুনতে পেয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়েছেন যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। বলল, তোমরা কি উভয়েই, তার বোন এবং ভগ্নিপতিকে বললেন, তোমরা কি উভয়ই বেদিন হয়ে গিয়েছো? নবী মুহাম্মাদের ধর্ম কি তোমরা মেনে নিয়েছো নাকি? তখন তার ভগ্নিপতি বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা এর ভগ্নিপতি বলল, হে উমর শোনো, যদি সত্যটা তোমার দিন ব্যতীত অন্য দিনের ভিতরে থাকে, অন্য ধর্মের ভিতরে থাকে, তখন তুমি কি করবে? বুঝতে আর বাকি রইল না। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন সত্যি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নবীর মুহাম্মাদের ধর্ম তারা মেনে নিয়েছে। এই কথা যেই বললেন, তার ভগ্নিপতি উমর রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতির উপরে ঝাঁপিয়ে পড়লেন। ভগ্নিপতির উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করতে শুরু করলেন, তাকে মারতে শুরু করলেন। আর তার বোন এদিক থেকে এসে ছাড়াতে শুরু করলেন, তার বোনকে ঠেলে দিচ্ছেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ছিল 26 বছর বয়স মাত্র। 26 বছরের ভরা যুবক, টকবকে যুবক, শক্তিশালী যুবক, রাগান্বিত যুবক। তার বোন কিছু তার কাছে কিচ্ছু না, সরিয়ে দিল। আর সরিয়ে দেওয়ার পরে আবার যখন মারতে লাগলো তার ভগ্নিপতিকে, তার বোন আসলো। তার বোন আবার যখন আসলেন, তখন তার বোনের গালে এমন জোরে কষে চড় মারলো, তার বোনের গালটা ফেটে রক্তাক্ত হয়ে গেল, রক্ত বের হয়ে গেল। শক্তি কি উমর রাদিয়াল্লাহু তাআলার শক্তি! এদিকে রক্তাক্ত গাল, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন না তার ভগ্নিপতিকে মারতে আসে, তখন এদিকে যখন চড় দিল, তার বোনের চড় দেওয়ার সাথে সাথে রেগে গিয়ে তার বোন বলল, তার বোন ঘোষণা দিল, হে উমর শোন, হে উমর শোন, হে উমর শোন, তোর দিন ধর্ম ব্যতীত যদি অন্য দিনের ভিতরে যদি সত্য থাকে, তখন তুই কি করবি? আমি তোর সামনেই এখন সাক্ষ্য দিচ্ছি, তোর সামনেই আমি এখন সাক্ষ্য দিচ্ছি, তোর সামনেই আমি এখন সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, থমকে গেলেন। সে কেমন কথা? আমার বোনও আমার সামনে কালিমা পড়ে নিল। বোন যখন কালিমা পড়ল, সে থমকে গেলেন, তার ভগ্নিপতিকে মারা বন্ধ করে দিলেন। থমকে গিয়ে চিন্তা করতে লাগলেন, আর বোনের রক্তাক্ত মুখ দেখতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এর মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেল, ও বোন, তোমরা কি এমন পড়ছিলে? ও বোন, তোমরা কি এমন পড়ছিলে? আমার কাছে একটু দাও তো দেখি, আমি একটু পড়ি। আমার কাছে একটু দাও তো দেখি, আমি একটু পড়ি। উমর রাদিয়াল্লাহু তাআলা এর বোন বললেন যে এটা এমন একটা কিতাব যেটা কোনো অপবিত্র মানুষ পড়তে পারে না। মুশরিকরা অপবিত্র। মুশরিকরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মুশরিকুনা নাজাসান, এরা হলো অপবিত্র। মুশরিকরা কি? অপবিত্র। এই অপবিত্র মানুষেরা কোনোদিন
এই কোরআন ধরতে পারে না, সুতরাং তুমি গোসল করে এসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, তার হাতে দেওয়া হলো ওই সহিফাটা দেখে সে পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটা পড়ার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বের হয়ে গেল, এত বড় পবিত্র নাম গো, এত বড় পবিত্র নাম, সুবহানাল্লাহ, এত বড় পবিত্র নাম বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই নাম কার? এটা কত পবিত্র নাম, কত পবিত্র নাম। একবার যদি মুখ থেকে বলে আল্লাহু আকবার কোনো বান্দা কোনো বান্দি, একবার যদি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাথে সাথে তার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সহিফাটা পাঠ করলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সংবাদ দিলেন, তাকে বললেন যে হে উমর, ইয়া উমর আবশিরহু আবশিরহু, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া তোমার জন্য করেছিলেন দিবাগত বৃহস্পতিবার রাত্রিতে, ওই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তোমাকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জন্য দোয়া করেছেন। শুধু এতটুকু মনে রাখবেন, মুশরিকরা যখন মারা যাবে তখন তাদের জন্য আর কোনো দোয়া নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছে ততক্ষণ পর্যন্ত বিধর্মীদের জন্যও দোয়া আছে, তাদের সুস্থতার জন্য দোয়া আছে, তাদের ভালো থাকার জন্য দোয়া আছে, তাদের হেদায়েতের জন্য দোয়া আছে, দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনছেন তো? দেখেন তো কেউ ঘুমাচ্ছে কিনা, একটু রাগ করেন। এই যে ঘুম থেকে জাগিয়ে জাগিয়ে দেই, অনেকে রাগ করে না। আপনার জন্যই আমি এটা করতেছি, তাই না ভাই? আপনার ভালোর জন্যই করছি। এখন ঘুম পড়লে এই বিষয়গুলো শুনতে পাতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়ে দিলেন, আবশিরহু আবশিরহু ইয়া আবু ইয়া উমর আবশিরহু, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া তোমার জন্য করেছিল, সেই দোয়াটা আজকে তোমার কাজে লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে সাফা মারওয়া পাহাড়ের একটা ঘরের ভিতরে লুকিয়ে আছে, লুকিয়ে লুকিয়ে দিনের দাওয়াত দিচ্ছে। সাফা মারওয়ার পাহাড় কত দূর? মক্কা থেকে। এই দেখেন, যে না জানে যে বিষয়টা, ওই বিষয়টা না জানা পর্যন্ত ওই বিষয়ে কথা বলতে নেই। আমি যখন ভাবলাম যে 4-5 কিলোমিটার মনে হবে, 4-5 কিলো পথ মনে হবে, তখন আমার আবার চট করে মনে উঠলো, না জেনে কথা বলতে নিষেধ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সাথে সাথে আমি সভাপতি ভাইয়ের কাছে কল দিলাম, ভাই সাফা এবং মারওয়া পাহাড় কত দূরে মক্কা থেকে? বলল 3 থেকে 4 মিনিটের পথ হেঁটে যেতে। সেখানে একটা ঘরের ভিতরে তিনি লুকায়িত অবস্থায় আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। মানুষজন তো মনে করতেছে যে মুহাম্মদকে কতল করতে যাচ্ছে, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছে। তার সাথে সাথে পেছনে পেছনে সব সারি দিচ্ছে, পেছনে পেছনে মানুষেরা সব কি একসাথে জড়ো হতে শুরু করলো। দরজায় গিয়ে করাঘাত করলেন, যেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, ওই দরজায় গিয়ে করাঘাত করা শুরু করলেন। একজন সাহাবী উকি দিয়ে দেখলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই আছে তরবারি। পেছন থেকে আমির হামজা এই দিনের 3 দিন আগে তিনি ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলি। এই দিনের, যেই দিনের ঘটনা হচ্ছে, এই দিনের 3 দিন আগে তিনি ইসলাম গ্রহণ করেন। আমরা সংক্ষেপে আপনাদেরকে জানিয়েছিলাম
যেদিন প্রথম এসেছিলাম আপনাদের এখানে, ওই দিন আমরা বলেছিলাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী। আবারও আমরা শুনবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন করাঘাত করলেন, ভিতর থেকে সাহাবী যখন উকি দিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কে? আমির হামজাকে শোনানো হলো কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। কে এসেছেন সবাই বলেন? চাচা বসেন, দ্রুত বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তার হাতে আছে তরবারি। ভয় করে কিনা? কিন্তু আমির হামজাও খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন ইসলামের শক্তি একটু বেড়ে গিয়েছিল, মুসলমানদের শক্তি একটু বেড়ে গিয়েছিল। সে বলছে দরজা খুলে দাও, উমর এসেছে, দরজা খুলে দাও। যদি সে ভালোর জন্য আসে তাহলে তার জন্য ভালো, আর যদি সে খারাপের জন্য আসে তাহলে তার হাতের তরবারি কেড়ে নিয়ে তাকেই আমরা শেষ করে দেব। ইমানির পাওয়ার দেখেন, কি ইমানি পাওয়ার এগুলি। মুসলমানরা তো ভীরু কাপুরুষের জাতি নয়। মুসলমানরা কিসের জাতি বলেছিলাম বলুন তো? বীরের জাতি। আর মুসলমানরা আজকে সব জায়গায় মার খাচ্ছে। আমাদের পাপের ফল এটা। আমরা ছেড়ে দিয়েছি ইসলাম, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, তাই আমরা মার খাচ্ছি। এরপরে দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কামরায় রয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই সময় ওহী নাজিল হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, গিয়ে দাঁড়িয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হওয়া শেষ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কামরা থেকে এই কামরায় চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছেন ওই কামরায় চলে আসলেন। এখনো পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, সাহাবা একরামরা জানেন না যে তার মনটা পরিবর্তন হয়েছে। নবী গায়েবের খবর জানেন? বাটপাড়ারা কয় নবী গায়েবের খবর জানেন। নবী গায়েবের খবর জানেন? যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ততটুকুই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত জানেন নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন পরিবর্তন হয়েছে, এটা এখনো পর্যন্ত জানেন নাই। সে কারণে জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত দিয়ে তার তরবারি ধরলেন, আর এক হাত দিয়ে তার পোশাক এভাবে করে হেঁচা দিচ্ছে, আর বলছে, হে ওমর, তুমি কি ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগীরার উপরে আল্লাহর তরফ থেকে যেমন শাস্তি এসেছিল তোমার উপরে যতক্ষণ পর্যন্ত এরকম শাস্তি না আসবে ততক্ষণ কি তুমি থামবে না? তাহলে নবী গায়েবের খবর জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যারা ওখানে ছিল সবাই এত জোরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন যে ওই সাফা মারওয়া পাহাড় থেকে, ওই ঘর থেকে মক্কার ভিতরে যারা ছিল, কাবার ভিতরে যারা ছিল, তারা ওই শব্দ শুনতে পেয়েছেন। আমরা বলি না একবার আল্লাহু আকবার? আমরা আল্লাহু আকবার দলিল খুঁজি। খুতবার সময় আল্লাহু আকবার বলা যায় জোরে? সুবহানাল্লাহ বলা যায় জোরে? আমরা দলিল খুঁজি। মনে রাখবেন, যখন আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব এগুলো যখন বলা হয়, বড় ধরনের কোনো সংবাদ দেওয়া হয়, তখন বলতে হয় কি আল্লাহু আকবার। যখন সুসংবাদ দেওয়া হচ্ছে কোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা রেখেছেন, এটা করলে এইটা ক্ষমা করা হবে, এইটা ক্ষমা করা হবে, তখন বলবেন কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন দুঃসংবাদ, খারাপ সংবাদ, তখন কি বলতে হয়? খারাপ কাজ করেছে, খারাপ সংবাদ যখন শুনে তখন কি ইন্না লিল্লাহ। আর খারাপ কাজ করতেছে, খারাপ কাজ করাচ্ছে, তখন কি নাউযুবিল্লাহ। এটা বলতে হয়। দলিল খোঁজে সব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম গ্রহণ করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ওখান থেকে চলে গেলেন তার মামা আদির কাছে। আদি ইবনু হাশিমের কাছে চলে গেল, গিয়ে বলছে, মামা আমি ইসলাম গ্রহণ করেছি। যেই না শুনেছে ইসলাম গ্রহণ করেছি, সাথে সাথে দরজাটা দিয়ে চলে গেল।
ওর সাথে কোনো কথাই নেই, মামা মামা, নিজের মামা। দেখছেন ওই সময় ইসলাম গ্রহণ করলে, যারা ইসলাম গ্রহণ করতো তাদের উপরে জুলুম নির্যাতন চলতো, সমাজ থেকে ত্যাগ করে দিত। আজকে আমাদের সমাজে আছে না নাই? আছে। চলে গেল আরেকজনের কাছে, সেও এভাবে করে দূর দূর করে তাড়িয়ে দিল। মনে মনে চিন্তা করলো, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি চুপ করে বসে থাকবো না। সাহসী তো, বীর সাহসী, আমি চুপ করে বসে থাকবো না। সবচাইতে ইসলামের বড় শত্রুকে মনে মনে চিন্তা করতে লাগলেন, সবচাইতে ইসলামের বড় শত্রুকে, তার কাছে আগে যাবো। তাই ইসলামের সবচাইতে বড় শত্রুকে, এই হাদিস বলেছিলাম একদিন, কে? আবু জাহেল। আবু জাহেলের বাড়িতে চলে গেল। আবু জাহেল হচ্ছে ইসলামের সবচাইতে বড় শত্রু। আবু জাহেলের কাছে চলে গেল, গিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে করঘাত করলো দরজায়। আবু জাহেল দরজা খুলে দিল। আবু জাহেল দরজা খুলে দিয়ে খুশি মনে বললেন, আহলান সাহলান, স্বাগতম, স্বাগত, সুস্বাগতম। হে উমার, কি বলবা বলো, কি সংবাদ নিয়ে এসেছো? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে নেতা, আমানতু বিল্লাহি ওয়া বি মুহাম্মাদিন রাসূলান, বলি সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া বি মুহাম্মাদিন রাসূলান, আমি ঈমান আনয়ন করেছি আল্লাহ এবং মুহাম্মাদের উপরে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ। যখনই বললেন, তখনই কি করলো নেতা আবু জাহেল? সাথে সাথে দরজা ঘড়াং করে লাগিয়ে দিল। আর এই কথা বলতে বলতে চলে গেল যে, আল্লাহ তোকে ধ্বংস করুক এবং তুই তার মাধ্যমে দিন পেয়েছিস, তাকেও ধ্বংস করুক। মানে আবু জাহেল, ওই মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। আর আজকে আমাদের সমাজের নাস্তিকরা, ওরা বিশ্বাসই করে না, ওদের কিচ্ছু নেই। এরা কারা? আর এই আজকের সমাজে যে নাস্তিক দেখছেন, এরা অন্যান্য ধর্ম সব স্বীকৃতি দেয়, শুধু কোনটার বিরুদ্ধে বলে? ইসলামের বিরুদ্ধে বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে। বলেছি, যদি সরকার না বিচার করে, বিচার আমরা মুসলমানেরা করবো ইনশাআল্লাহ। বলেছি। বাংলাদেশের মাটিতে একটু পা দিয়ে দেখো বেটা, কেমন লাগে। প্রিয় উপস্থিতি, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দরজা দিয়ে যখন ও চলে গেল, আবু জাহেল যখন চলে গেল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি থেমেছিলেন? চলে গেলেন কোথায়? সবচাইতে বড় মিডিয়া, সবচাইতে বড় মিডিয়া, সবচাইতে বড় সংবাদদাতা, তার কাছে চলে গেল। তার কাছে যখন গেল, গিয়ে বলছে, হে অমুক, শোনো, আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম মেনে নিয়েছি। তখন ওই ঘোষক বেরিয়ে গেল, ঘোষণা করছে যে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর ধর্মত্যাগী হয়ে গেছে, ধর্মত্যাগী হয়ে গেছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে বলছেন, এই শোনো, তুমি বলো আমি ধর্মত্যাগী হই নাই, আমি আমার বাপদাদার ধর্মকে কুরবানি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মেনে নিয়েছি। তখন কি হয়েছিল বলেন তো দেখি, মনে আছে কিনা? চতুর্দিক থেকে ওই মুশরিকরা ঝাঁপিয়ে পড়লো উমর রাদিয়াল্লাহু তাআলার উপরে। চতুর্দিক থেকে মুশরিকরা ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ে হাদিসের ভিতরে এভাবে করে আসছে যে তাকে সূর্য উপরে উঠা পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত তাকে মারতে থাকলো। যে আসে সে মারে, যে আসে সে মারে, যে আসে সে মারে। এমন একটা পরিবেশ, এমন একটা সময় আসলো যেই সময় তাকে হত্যা করার পরিকল্পনা করলো। বাঁচিয়ে দিলেন কে? আল্লাহ। তার মাধ্যমে ইসলামের খেদমত হয় নাই? তার মাধ্যমে ইসলামের খেদমত হয়েছিল? বাঁচিয়েছিল কে? ভরসা করতে হবে কার উপরে? আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় কি ছিল? ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন। বিশেষ করে যারা ক্ষমতাশালী ব্যক্তি এবং যারা টাকা পয়সাওয়ালা ব্যক্তি, এরা এই তন্ত্র মন্ত্রের পেছনে সময় এবং শ্রম, অর্থ এগুলি ব্যয় না করে আপনি আসুন, আমরা আসি, আমরা কাজ করি দিন প্রতিষ্ঠার জন্যে। তন্ত্র মন্ত্র নয়, ওই তন্ত্র মন্ত্রই আপনাকে জাহান্নামের পথ দেখাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি বিজ্ঞ আলেমের কাছে একটু শোনেন, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু জলঞ্জলি যাবে একেবারে ওই তন্ত্র মন্ত্রের জন্য। শুধু আপনার তো সর্ব অবস্থায় আপনার টার্গেট থাকবে কি? ইসলাম প্রতিষ্ঠা।
ইসলাম কিভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবো, এই টার্গেট থাকবে। কিন্তু আজকে আমাদের টার্গেট কি? গণতন্ত্র প্রতিষ্ঠা। ওই গণতন্ত্রের জন্য আমি জীবন দিব। রাস্তায় দেখছেন না, এখন দেখছেন না কি হচ্ছে? হাতে নাতে প্রমাণ। রাস্তায় দেখছেন না, পুলিশ মরছে, আবার পুলিশের হাতে কারা মরছে? পাবলিক মারছে। কি হচ্ছে এটা? নেতারা কিন্তু সব ভালো আছে, এটা মাথায় রেখেন। নেতারা কিন্তু সব ভালো আছে, ওরা সব যথাস্থানে থাকবে। আপনার আমার জীবন চলে যাবে। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবা? যে আমি জীবন দিয়ে এসেছি তোমার দিনের জন্য নয়, ওই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে এসেছি। এই জবাব তুমি দিবা? হ্যাঁ, আমরা বলি হুজুর পাগল হয়ে গেছে, বলে এরকম বলে। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, সর্ব অবস্থায় আমাদের কি করতে হবে? সবাই বলেন, প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্ব অবস্থায় কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, বহু আলোচনা, কিন্তু সময়, বহু আলোচনা থাকে। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করি। বহু আলোচনা, মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগতেও পারে যদি বলতে থাকি, বুঝছেন? তার ভিতর থেকে সংক্ষেপে নিয়ে আসছি, তারপরেও সে সময় হয়ে গেছে, কেটে 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 দিতে হচ্ছে। শেষ করে দেই। প্রিয় উপস্থিতি, এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা এর ইসলাম গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত আমরা ওই কাবার আশেপাশেও যেতে পারতাম না, কাবার আশেপাশেও যেতে পারতাম না, সালাত আদায় করতে পারতাম না, বসতে পারতাম না, এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন তখন সরাসরি চলে গেলেন কাবায়। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি চলে গেলেন কাবায়। এর পেছনে অনেক ঘটনা রয়েছে, তার ভিতরে ছোট্ট একটা ঘটনা, এটা বলেই শেষ করে দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, আমি বলেছি কেন যে বিত্তশালী মানুষেরা এবং শক্তিশালী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ যদি এগিয়ে আসে তাহলে ইসলামের কিছুটা হলে কাজ হবে কিনা ভাই? হবে। আপনারা এগিয়ে আসুন, বাঁধবেন সব, ও তন্ত্রমন্ত্র ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে চলে আসেন। কিভাবে ইসলামের একটু কাজ করবেন, ইসলামের পথে আপনার টাকা ব্যয় হবে, কোন তন্ত্রমন্ত্রের পেছনে আমার টাকা ব্যয় হবে না। মাথায় থাকবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, সোজা চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আবার গেল, গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বাঁচি কিংবা মরি, আপনি আমাকে শুধু বলুন আমরা কি সত্যের উপরে আছি? জিজ্ঞাসা দেখেন, আমরা বাঁচি কিংবা মরি, আপনি শুধু আমাকে বলুন আমরা কি সত্যের উপরে আছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে উমর, কি বলো তুমি, আমরা বাঁচি কিংবা মরি, অবশ্যই অবশ্যই আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন যে হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে কেন দাওয়াত দেব? কত বছর লুকিয়ে দাওয়াত দিচ্ছে? 3 বছর। লুকিয়ে লুকিয়ে কেন দাওয়াত দেব? আমরা যদি সত্য হয়ে থাকি তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে নয়, আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা কেমন হতে পারে তখন বলুন তো দেখি? লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছেন কত বছর? 3 বছর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, সাথে সাথে সাই দিচ্ছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। হ্যাঁ, 2 দলে বিভক্ত হলো, 2 পাশে 2 দল। এক পাশে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পাশে আছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দল আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দল। এভাবে করে 2 দলে বিভক্ত হয়ে মধ্যখানে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে পড়লেন। এভাবে করে আসছে সিরাতের ভিতরে যে যাতাই আটা পেশাব নাই, যাতাই যখন আটা পেশে তখন এই যে ধোঁয়া ওড়ে না আটার, ওইভাবে করে পায়ের যে ধুলা, এরকম ধুলা উঠতেছে। মানে একসাথে যদি অনেক মানুষ একত্রে যায় কেমন হয়? বুকে পরিপূর্ণ ঈমান নিয়ে, ঈমানি শক্তি নিয়ে আগাচ্ছেন। আরে এর আগ মুহূর্ত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আজকে প্রকাশ্যে বের হয়েছেন। যখন দেখে উমর এক পাশে আর হামজা আরেক পাশে, তখন মুশরিকরা ভেঙে পড়লো। সবাই দেখছে, ওইভাবে করে সিরাতের ভিতরে আসছে এই
আজকের দিনের মতো এত কষ্ট মুশরিকরা আর জীবনে কোনোদিন পায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোজা চলে গেল মক্কায়, কাবায় গেল, সোজা কাবায় চলে গেল। কাবায় গিয়ে সেখানে সালাত আদায় করলো। অনেক ঘটনা। এরপরে ওই কাবা ঘরে, ওই কাবায় তারা বসে বসে একসাথে কথা বলেন, সালাত আদায় করেন। এইটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি জন্য হয়েছিল? শক্তি এবং সাহসের জন্য এটা হয়েছিল। সেজন্য আমি বলছি, যারা বিত্তশালী মানুষ আছেন, টাকা পয়সাওয়ালা, আর যারা শক্তিশালী মানুষ আছেন, তারা আপনারা ইসলামের জন্য কাজ করুন। যদি একটু জবাবটা ভালোভাবে আল্লাহর কাছে দিতে চান, তাহলে একটু ইসলামের জন্য কাজ করুন। প্রিয় উপস্থিতি, অনেক সময় হয়ে গিয়েছে। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমরা যেটা নির্ধারণ করেছিলাম, যে সবাই বলেন তো কি, ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন। আমরা সবাই কাজ করতে রাজি আছি মুসলমান? ইসলামের জন্য কাজ করতে রাজি আছি মুসলমান? খুব ইনশাল্লাহ বলেছেন। যেই বলবেন আজকে প্রোগ্রাম আছে, হ্যাঁ, যত ব্যস্ততা থাকুক না কেন, মাসে একটা দিন, একটা ঘন্টা সময় আপনারা আল্লাহর দিনের জন্য বের করুন। কত বলবো আপনাদের, কত বলবো? আপনাদের কোনো ক্ষমতা নেই, আপনাদের কোনো ক্ষমতা নেই। আমি যখন এই যে জোর করে একটু বলেছি আপনাদের, তখন এবারে এই সমস্যা, এত জোর করে কথা বলবে কেন? হ্যাঁ, আমাদের সমাজটা মানে একেবারে শেষ, জাতি শেষ, মুসলিম জাতি। ও সামান্য ওই যে মেম্বার আমরা তৈরি করি না, মেম্বার ভোট দিয়ে, আমাদের মধ্যে থেকে ভোট দিয়ে তৈরি করে না মেম্বার, মেম্বারের সামনে গিয়ে ও জোর করে কথা বলতে পারে না, পারে? চেয়ারম্যান তো আরো দূরে, এমপি তো আরো দূরে, আর প্রধানমন্ত্রীর সাথে তো আমরা জীবনে কথাই বলিনি, নাকি? যুগ শ্রেষ্ঠ, যুগের শ্রেষ্ঠ সন্তান যারা আলিম উলামা ইমাম, তাদের সাথে এসে কেন জোরে কথা বলেছে? বেটা তুমি বোঝো, জোরে কথা বলে কেন ইমাম? কখনো ভেবেছো ইমামের কি লাভ? এটা ভেবেছো কখনো? তোমাকে জোরে কথা বলেছে, তোমাকে যে ওইটা স্মরণ করে দিয়েছে জোরে কথা বলে, কার জন্যে, কি জন্যে, কখনো ভেবেছ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।